নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পল্লবীস ব্লগের আরও একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 7টার মতো। এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। ব্লগটা দেখতে থাকুন, আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে। অনেক কয়দিন হয়ে গেল বিছানা চাদরটা চেঞ্জ করা হয়নি, নোংরা হয়নি, তবুও চেঞ্জ করে দিলাম। আসলে কি বলুন তো, এক সপ্তাহ হয়ে গেল না, মনে হয় বিছানা চাদরটা এবার একটু চেঞ্জ করার দরকার আছে। একঘেয়েমি জিনিস একদমই আমাদের ভালো লাগে না, সেটা কোনো জিনিসপত্রই হোক বা খাবার। সেই জন্য আজকে বিছানা চাদরটা চেঞ্জ করে দিলাম। একটা বিছানা চাদর কিনতে হবে, কারণ এই সাদাটা নয় খুবই নোংরা হয়ে যায়। আজকে পাতলে মনে হয় কালকেই তুলে কেচে দিই। এই যে আমাদের এই ঘরটা ছাওয়া হচ্ছে, যেই ঘরটায় আমি পার্লারে কাজ করি, ওই ঘরটার চালটা খুবই খারাপ হয়ে গিয়েছে, ঘরটাও খুবই খারাপ হয়ে গিয়েছে। কিন্তু এখন ঘর করার মতো সামর্থ্য নেই, সেই জন্য ওপরের চালটা একটুখানি ছেয়ে দেওয়া হলো যাতে না জল পড়ে। তো এইখানে মুড়ি খাবার জন্য আজকে একটু বরবটি সেদ্ধ করছি। আর কালকে যে এঁচোড় নিয়ে এসেছিলো, ওই এঁচোড়টা আজকে রান্না করব। এই এঁচোড়টা সেই জন্য কেটে রাখছি। ধারগুলো না একটু খারাপ হয়ে গিয়েছে, আসলে কালকের কাটা ছিল আর অর্ধেকটাই কিনে নিয়ে এসছে। আসলে অনেকটা পরিমাণে আমাদের কেই বা খাবে, খুব একটা কেউ পছন্দ করে না। আমি তো আবার এই যে বড় এঁচোড়ের দানাগুলো খেতে ভালোবাসি, আর কচিটা হলে সবটাই খাই। তো আমার এর মধ্যে স্নানটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমাদের কিন্তু ঘরের কাজটাও কমপ্লিট হয়ে গিয়েছে। স্নান করে এই যে জামা কাপড়গুলো একটু অদল বদল করে মিলে দিলাম। এখন তো প্রচুর পরিমাণে রোদ্দুর, সব কিছু উঠানেই শুকনো হয়ে যায়, সেই জন্য আর কারো ছাদে যেতে হয় না। কিছুটা মেলা হয়, কিছুটা শুকনো হলে আবার কিছুটা মেলে শুকনো করে নেওয়া হয়। এই যে করেছিলাম মুড়ি আর বরবটি সেদ্ধ, মানে বরবটি সেদ্ধ করেছিলাম মুড়ি দিয়ে আজকে খাওয়ার জন্য। খাওয়া দাওয়া সেরে নিলাম। লবণটা বাড়ান্ত হয়ে গিয়েছিল, লবণের কৌটোটায় লবণটা ঢেলে নিলাম। লবণের কৌটোটা কেমন হয়েছে জানাবেন। আমার শাশুড়ি মা পছন্দ করে কিনেছে, ভালোই লাগছে বেশ। আসলে আগে যে লবণের কৌটোটা ছিল ওটা ভেঙে গিয়েছিল, তারপর মা এটা কিনেছিল এখানে বিক্রি করতে আসতে। তো এখানে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। প্রথমে এই যে আলুগুলো একটুখানি ভেজে নিচ্ছি, এঁচোড়ের তরকারি করব। চিংড়ি নেই, শুধু এঁচোড়েরই তরকারি করব। আসলে চিংড়ি মাছটা নয়, আমাদের বাড়ি সবাই খেতে চায় না। আমার হাজব্যান্ডের অ্যালার্জি আছে, সেই জন্য খায় না, আর বাবাও না চিংড়ি মাছ অতটা পছন্দ করে না। তার সাথে আমার ছেলেও হয়েছে, ও আবার খেতে চায় না। আমি আর মামা তো দুজনাই খাই। আমার আবার না চিংড়ি মাছটা খুব ভালো লাগে। চিংড়ি আর ইলিশ সব থেকে ফেভারিট মাছ আমার। কিন্তু এই যে সবাই না খেলে কি আর সব খেতে ভালো লাগে বলুন তো। তো ওইদিকে এঁচোড়টা ভেজে তুলে নিলাম, আলুটাও ভেজে তুলে নিয়েছি, এদিকে চা বসিয়ে দিয়েছি। সবাই মুড়ি খাবার পর একবার চা খায়, সেই জন্য এদিকে চাটাও বসিয়ে দিলাম। তার সাথে এই যে এঁচোড়ের মশলাটাও বানিয়ে নিচ্ছি। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে একটুখানি চিনি দিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, রসুন বাটা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিলাম আদা বাটা, আদা বাটা দিয়েও একটুখানি ভালো করে ভেজে নিলাম। তারপরে দিলাম জিরে বাটা, ওটাও দিয়ে ভালো করে একটুখানি ভেজে নিলাম। তারপর দেব হলুদ গুঁড়ো, তার সাথে লঙ্কার গুঁড়ো, ওটাও ভালো করে একটুখানি জল দিয়ে কষিয়ে নেব। এই মশলাটা আগে টমেটো দিইনি, কারণ হচ্ছে মশলাটা একটুখানি আমি তুলে নিয়েছিলাম, কারণ মাছের ঝাল করব, এই মশলাটাই লাগবে, সেই জন্য আর আলাদা করে মশলাটা করলাম না, একসাথেই করে নিলাম। আলাদা করে করতে গেলে না অনেকটা গ্যাস পুড়বে, আর যেহেতু একই মশলা, সেই জন্য আমি একেবারেই করে নিলাম, গ্যাসটাও একটু অপচয় কম হবে, তাই না। মশলাটা কষানো হয়ে যেতে আলু এঁচোড়টা দিয়ে একটুখানি ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিলাম। এঁচোড়টা না একটু গলে গেছে, আসলে আমি সিটি দিয়েছিলাম একটাই, কিন্তু অনেকক্ষণ চাপা রাখার জন্য এতটা পরিমাণে গলে গিয়েছে। আর এঁচোড় না খুব গলা গলা হলে খেতে ভালো লাগে না, আর এমনিতেই এটা একটু বড় ছিল। আর কচি এঁচোড়টা হলে একটুখানি সিটি দিতে বেশি লাগে, কারণ ওটা একটু শক্ত শক্ত হয়। তো
আমার রান্নাটা হয়ে গিয়েছে, লাস্টে একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নিলাম। এই কদিন থেকে নয় মশলা একটু কমই খাচ্ছি, কারণ এতটা পরিমাণে আমার অ্যাসিডিটি করছে, সেই জন্য মশলার পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি। তো এইদিকে একটুখানি মাছের ঝালও বানিয়ে নিলাম, আর এইদিকে একটুখানি টকও বসিয়ে দিলাম। তার সাথে একটুখানি টকের মধ্যে মেথি গুঁড়ো দিয়ে দিলাম। টক, চাটনি, তেঁতুল মাছ এগুলোতে মেথি গুঁড়ো দিলে বেশ খেতে ভালো লাগে। আর এই যে গরম তো পড়ে গিয়েছে, তার সাথে আইসক্রিমও কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আমার ছেলে তো শুনতে পেয়ে এক দৌড় দিয়েছে, তো নিয়েছে একটা, সবাই একটা করে খেলাম। এই গরমে প্রথমে আমরা আইসক্রিম খাওয়া শুরু করলাম। আর একদিন খেয়েছিলাম, যেদিন একদিন খিচুড়ি খেতে গিয়েছিলাম হরিনামে, সেদিন একদিন খেয়েছিলাম, আর আজকে সেকেন্ড টাইম খেলাম। আর এই যে অনেকগুলো সজনের ডাঁটা ছিল, তো সেই সজনের ডাঁটাগুলো একটুখানি তিল বাটা দিয়ে ভাজা করছি। আসলে কিনেও নিয়েছিল, তার সাথে একটুখানি দিদাদেরও দিয়ে গিয়েছিল। তা এতটা পরিমাণে রেখে দিলে শুকিয়ে যাবে, তো ভাবলাম আজকে একটুখানি ভেজে ফেলি। সজনে ডাঁটা ভাজা খেতে বেশ কিন্তু ভালো লাগে, এটা আমি শ্বশুরবাড়িতে এসেই খাওয়া শিখেছি। মানে এইখানে তিল, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে ভাজে, কিন্তু আমার বাবার বাড়ির ওইদিকে আমি ভাজা খেয়েছি, মানে যেটা আমার দাদা খাইয়েছিল ওটা হচ্ছে তোমার আদা বাটা, রসুন বাটা এইসব দিয়ে বানিয়েছিল। ওটা খেতে আলাদা টেস্ট লাগে, আর এটা খেতে পুরোপুরি আলাদা টেস্ট লাগে, কিন্তু ভালোই লাগে, দুটোই ভালোই লাগে। তো দেখুন আমাদের খড়ের চালটা কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর এই যে আমার হিমোগ্লোবিন কম বলে কিছুদিন ধরে কুলেখাড়া খাচ্ছি, তো একটা ঠাকুমা দিয়ে যায়, মানে বিক্রি করতে আসে, ওনার থেকেই নিয়েছি। আবার আজকে সকালবেলা ওনাকেই বলে দিয়েছি 3-4 দিন অন্তর অন্তর দিয়ে যাবেন। আমার তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর এইখানে ছেলেকে দেখুন একটুখানি রেডি করিয়ে দিয়েছে, আর কেমন দুষ্টুমি করছে দেখুন। ওকে বলছি তুমি চোখে হাত দেবে না, ও কিন্তু সেই চোখেই হাত দিচ্ছে, আর তার সাথে মুখে হাত দিয়ে ভীষণ হাসছে। এই যে এই লাউ গাছটার গোড়ায় একদম মাটি নেই, সেজন্য একটুখানি গোড়ায় মাটি দিয়ে দিচ্ছি, আর তার সাথে একটু গাছগুলোয় জলও দিয়ে দিচ্ছি। আর এই দেখুন ড্রাগন ফ্রুটের ডালটাকে ভেঙে দিয়েছে, একেই তো বাড়ছে না, আবার একটা ডাল বেরিয়েছে, তো ওই ডালটাকে আবার কে দুষ্টুমি করে ভেঙেছে, জানি না আমার ছেলে নাকি। এখানে গাছের এখানে কিছু নয়, আগাছা হয়ে গেছে, তো ওই আগাছাগুলো একটুখানি তুলে ফেলে দিচ্ছি। কি বলুন তো, বিকালবেলার দিকে নয়, যদি না অন্য কিছু কাজ থাকে, পার্লারে কাস্টমার থাকে, তখন আমি আমার গাছগুলোর দিকে যত্ন করি। ওদেরকেও তো যত্ন আত্তি করতে হবে, খাবার দিতে হবে, নইলে ওরাও বা বড় হবে কি করে, ফলই বা দিবে কি করে, তাই না? বিগত 2 মাস ধরে কিছু টাকা জমিয়েছিলাম, সামনেই আসছে ছেলের জন্মদিন, সেই জন্য ছেলের জন্য কিছু কেনার জন্য। তো আজকে সেইটা ভেঙে ফেললাম, ভেঙে দেখলাম ক টাকা হয়েছে, কারণ যেই জিনিসগুলো আমি কিনবো সেগুলো এখনই কিনতে হবে, নইলে আমি সবগুলো কমপ্লিট করতে পারবো না। ওর জন্মদিন খুবই তাড়াতাড়ি এসেছে, মাত্র আর কয়েকটা দিন হাতে গোনা, তার মধ্যে আমাকে সেইগুলো কমপ্লিট করতে হবে, তাই আজকে ভেঙে ফেললাম। ভেঙে দেখলাম 1000 টাকার মতো হয়েছে। সন্ধেবেলা হাসবেন্ড শিয়ারা নিয়ে এসেছিলো, কিন্তু শিয়ারাগুলো ঠান্ডা হয়ে গেছে, খেতে একদমই ভালো লাগছিল না। তেলে ভাজা একটু গরম গরম না হলে খেতে একদমই ভালো লাগে না। তো যাই হোক, খেয়ে চলে আসলাম ওপরে এই যে অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো এখন গুছিয়ে ভালো মতো আলনায় রেখে দিলাম। আর এই যে ছেলেরও কটা আছে, ওগুলো গুছিয়ে চেয়ারে রেখে দেবো। ওরগুলো আর আলনায় রাখি না, ওরগুলো চেয়ারের মধ্যে রেখে দিই। তারপর নিচে এসেছি পার্লারের ঘরটা একটুখানি পরিষ্কার করতে। এই ঘরটা নয়, প্রত্যেক দিন পরিষ্কার করলেও প্রত্যেক দিন ধুলো ভর্তি হয়ে যায়। ঘরটা ছেয়েছে আজকে, আরও ধুলো পড়েছে একটু আধটু। আর এই যে 2 সাইডে প্লাই দিয়ে আটকানো রয়েছে, তো প্লাইগুলোতেও ভালো ধুলো ধুলো হয়েছে, তো ভাবলাম একটুখানি কলিং দিয়ে ভালো করে প্লাইগুলোও মুছে দিই। জানেন তো বন্ধুরা, ঘর যেমনই হোক না কেন, সেটা মাটির, খড়ের চালের বা টিনের, যদি একটুখানি পরিশ্রম আর বুদ্ধি খাটানো যায় না, তাহলে সেটাও রাজপ্রাসাদের মতো করে রাখা যায়। আপনারা নিশ্চয়ই আমার এই ঘরটার বাইরেটা দেখেছেন, কিন্তু এই ঘরটার ভেতরে ঢুকলে কেউ বুঝতে পারবে না যে বাইরেটা এরকম অবস্থা। সবটাই একটু বুদ্ধি আর একটু পরিশ্রম দিয়ে তৈরি করা। এই যে এই দেয়ালটা দেখছেন, এই দেয়ালটা পুরো মাটির, আর দেয়ালটা ভীষণ খারাপ, সেই জন্য এই দেয়ালটায় প্লাস্টিকটা মারা রয়েছে। আর প্লাস্টিকের কারণে কিন্তু দেয়ালটা দেখতেও সুন্দর লাগছে, কালারিং প্লাস্টিকের জন্য। এই ট্রেটাও একটুখানি মুছে নিলাম, এখানটাও আমার ছেলে বারে বারে ঢুকে খুবই নোংরা করে দেয়, তো
তো এটাও ভালো করে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই যে এটাই হচ্ছে আমার এই ঘরটা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ওপরে এসে ছেলেকে একটুখানি পড়তে বসালাম, আর আমারও কিছু কাজ আছে সেইগুলো আমি করতে বসলাম। দুটো কাজ একসাথেই হবে, ওকেও একটুখানি মুখে মুখে পড়িয়ে দেবো আর তার সাথে আমারও লেখাটা হবে। কারণ ও নয় ইদানি করে আমাকে একদমই ছাড়তে চায় না, সব সময় আমার কাছে থাকার জন্য কান্না করে। সেই জন্য এই কাজগুলো আমাকে ওকে নিয়েই করতে হয়, কিছু করার থাকে না। তো সেই জন্যই ওকে আমি একদিকে পড়াচ্ছি আর একদিকে আমার কাজগুলো সারছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো টাটা।